আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যে পরিবর্তনই হোক, বাংলাদেশের বিষয়ে চীনের নীতি একই থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার নির্ভর নয় বলেও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চীন তার করণীয় ভুলবে না বলেও জানান চীনের রাষ্ট্রদূত। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর অল্টারনেটিভ। জরিপে অংশ নেন ৫,৩৩৫ জন। এর মধ্যে ৬০% মানুষ মনে করে চীনের বৈশ্বিক রাজনীতি উন্নয়নকে ঘিরে, আর ৫৩% মানুষ চীনে গিয়ে চিকিৎসা নিতে আগ্রহী। চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বোয়াও সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। তার এ সফর নিয়ে প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত বলেন, সেখানকার প্রথা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন বাংলাদেশ আমরা শ্রেষ্ঠ বন্ধু, বিশ্বস্ত সহযোগী। কাজেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যে পরিবর্তনই আসুক না কেন, বাংলাদেশ নিয়ে আমাদের নীতি একই রকম থাকবে এবং আমাদের নীতি কোনো নির্দিষ্ট দল বা সরকারের সাথে সম্পর্কিত না। আমাদের নীতি হলো বাংলাদেশ ও চীনের জনগণের লাভ ও স্বার্থের জন্য। চীন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সাথে কাজ করছে, তবে প্রত্যাবর্ষণ ছাড়া এই সংকটের সমাধানের বিকল্প নেই বলে জানান তিনি। প্রত্যাবাসন ছাড়া আর কোনো উপায় নেই, সেটাই চূড়ান্ত সমাধান। চীন বাংলাদেশের সাথে মিলে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছিল। গত বছর প্রায় সমাধানে পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ, বিশেষত রাখাইন রাজ্যে সংঘাতের জন্য আমাদের সব উদ্যোগ স্থগিত করতে হয়েছে। তবে আমরা চীন কখনোই হাল ছাড়ি না। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার বলেও মনে করেন চীনের রাষ্ট্রদূত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।